হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহর রাসূল বলেন, হানজালা কি খবর তোমার? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূল আপনার হানজালা ধ্বংস হয়ে গেছে, আপনার হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, হানজালা কি খবর, কি কথা বলতেছো, কারণটা কি একটু বুঝায় বলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর রাসূল, যখন আমি আপনার মজলিসে বসি, আপনার নসিহত শুনি, বয়ান শুনি, তখন আমার অন্তরের ভিতরে সৎ চিন্তা, সৎ কল্যাণ আমার অন্তরে জাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করার দ্বারা আমার জবানটা তরতাজা থাকে, হৃদয়ে আত্মশুদ্ধির চিন্তা জাগরুক হয়, আল্লাহর নিয়ামত রাজি স্মরণ হয়, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়। যখনই আমি সাংসারিক কাজে চলে যাই, ছেলে সন্তান বিবি বাল বাচ্চার সান্নিধ্য গ্রহণ করি, ও আল্লাহর রাসূল, তখন এই অবস্থা আমার থাকে না। দুনিয়ার চিন্তা, দুনিয়ার পেরেশানি, জায়গা সম্পত্তি, ধন সম্পত্তির চিন্তা আমার অন্তরে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল, একটু আমাকে উপায় বলে দেন, আমি হানজালা তো ধ্বংস হয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও হানজালা, বলে সাংসারিক কাজে যাওয়ার পরে তোমার যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তন হওয়ার দ্বারা মানুষ মুনাফিক হয়ে যায় না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরিবর্তন হওয়ার দ্বারা মানুষ মুনাফিক হয়ে যায় না। মনে রাখবা, স্থান কাল পরিবর্তন ভেদে মানুষের ভিতরে কিছু পরিবর্তন ঘটতে পারে। এই জন্য মানুষ মুনাফিক হয়ে যায় না, ধ্বংস হয়ে যায় না। বলে আল্লাহর স্মরণ যখন মানুষের অন্তরে বেশি থাকে, অন্তর বিগলিত হয়। যখন স্মরণ একটু কম থাকে, তখন মানুষ দুনিয়ার দিকে ধাবিত হয়ে যায়, এতে কোনো সমস্যা নাই। এবার চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূলের সাহাবী, তাদের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবাই একমত যে সাহাবীরা কেউ গুনাহগার না, গুনাহ হলো মাহফুজ আনিন নার, তারা জাহান্নাম থেকে মুক্ত, তারা মরতে দেরি তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিতে দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। নিজেকে কত করে মিঠাইয়া দিয়েছেন, একটু নিজেকে বড় মনে করে নাই। আল্লাহর রাসূলের সংস্পর্শ একটু ত্যাগ হওয়ার কারণে দিলের ভিতরে দুনিয়া ঢুকছে, এই জন্য পেরেশান হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আরো চমৎকার। এই ঘটনাগুলো আসলে আমরা তো কিতাব পড়া হয় না। একটা জিনিস মনে রাখবেন, আমি প্রায় মসজিদে জুমার দিন বলি, আপনারা তো জুমার নামাজে আসেন তো হাজিরা দিতে, নয়তো বউ আপনাকে পিটাবে, নয়তো এলাকা অসম্মান, ওই মুখে নামাজ পড়ে না, মুখ লজ্জায় নামাজ পড়তে আসে। বয়ানও শোনেন না, দিলের কানেও শোনেন না, মোটামুটি কোনো কালিক সালামটা ভিড়াইতে দেরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্বিতীয় আসসালামু আলাইকুম বলতেই দৌড় শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? দিলের কানে শুনে এই জন্য পরিবর্তন হয় না। কিন্তু এলাকার ইমাম সাহেব বেচারা যে মোতালা করে এসে বয়ানটা করে, একজন বক্তাও সে পারে না। একজন বক্তা কি করতে পারে না? এরকম পারে না। বেচারা দিলের দরদ নিয়ে বয়ান করে। এই জন্য প্রতিটা মুসলমানের ঘরে একটা করে নিজস্ব লাইব্রেরি থাকা উচিত। যত পড়বেন তত জানা হবে, যত পড়বেন তত জানা হবে। এই জন্য আমি প্রায় সময় মসজিদে বলি, সিরাতে মুস্তাফার কিতাবটা প্রতিটা মুসলমানের ঘরে থাকা উচিত। শামাইলে তিরমিজি কিতাবটা প্রতিটা মুসলমানের ঘরে থাকা উচিত। তাহলে মুসলমানের ঘরে পরিবর্তন আসবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন? লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, যদি আমার পরে নবী হয় কেউ, সে হবে হযরত ওমর। এই ওমরের অবস্থা কি দেখেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি একবার চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে গেছেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু শুনেন, যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কে কে মুনাফিক তাদের লিস্টিরা ওনাকে জানাইছেন। আল্লাহর রাসূল হিকমত বশত অন্যকে জানাই নাই, হুযায়ফা ইবনুল ইয়ামানকে জানাইছেন। আল্লাহর রাসূলের সাহাবীদের ভিতরে হুযায়ফা ইবনুল ইয়ামান জানতেন অমুক মুনাফিক, অমুক মুনাফিক। সাহাবা আজমাইন বুঝতেন কিরকম ভাবে অমুক মুনাফিক। যদি মদিনায় কোনো সাহাবী মারা যাইত,
সাহাবারা দেখতেন হুযায়ফা ইবনুল ইয়ামান ওই জায়গায় উপস্থিত কিনা। যদি ওই জানাজায় উপস্থিত হয় সকলে বুঝতেন এই সাহাবীটা হলো মুনাফিক না, এই সাহাবীটা প্রকৃতপক্ষে আল্লাহর পেয়ারা বান্দা। আর যদি মদিনায় কোনো সাহাবী মারা গেছে বা কোনো মুসলমান মারা গেছে, হুযায়ফা ইবনুল ইয়ামান ওই জানাজায় অংশগ্রহণ করে নাই, ওই জানাজায় শরীক হয় নাই, সাহাবীরা বুঝে নিতেন এই লোকটা মুনাফিক, তার মুখে একটা অন্তরে আরেকটা। এই জন্য হুযায়ফা ইবনুল ইয়ামান তার জায়গায় তার জানাজায় অংশগ্রহণ করে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামানের দরবারে গিয়ে বলতেছেন, এ হুযায়ফা, একটু দেখো আমার নামটা মুনাফিকদের তালিকার ভিতরে আছে কিনা। আল্লাহু আকবার, আমার নামটা মুনাফিকদের তালিকার ভিতরে আছে কিনা একটু জানায় দাও। ওই কে? ওমর ইবনুল খাত্তাব কে? একটু শুনেন, যিনি নিজ কানে আল্লাহর রাসূলের জবান থেকে শুনছে ওমর ফিল জান্নাহ। ওমর সরাসরি মরতে দেরি তো জান্নাত যাইতে দেরি হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। সে ওমর হুযায়ফা ইবনুল ইয়ামানের দরজায় পড়ে বলে, হুযায়ফা একটু জানায় দাও, আমি ওমরের চিন্তা লাগতেছে, পেরেশানি লাগতেছে, আমার নামটা মুনাফিকদের তালিকার ভিতরে আছে কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার নাম মুনাফিকদের খাতায় নাই, আপনার নামটা আল্লাহ পাক মুমিনদের খাতায় লিপিবদ্ধ করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর ইবনুল খাত্তাব কেন এরকম করলেন? কেনই বা তিনি নিজ কানে শোনার পর, যে উমর জান নাই, নিজ কানে শোনার পর কেন গেলেন? উমর জানে যে আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আর শেষ বাক্য যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, সে জাহান্নামে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন চিন্তা করলেন, যদি মৃত্যুর আগে আমার কালেমা নসিব না হয়, তাহলে তো আমি ওমরের এত আমলের কোনো দাম না, দাম নাই। এই জন্য ওমর দৌড়ে গেছে, আমার একটু আমলটা দেখো না ভাই, কি হয়েছে, আমি মুনাফিক কিনা। আল্লাহু আকবার। এটাই হলো মুমিনের পরিচয়, এরকম হওয়া উচিত। মুমিনের পরিচয় এমনই হওয়া উচিত। আমাদের পরিচয় তো আমরা দেখ বড় মুমিন, বড় ইবাদত গুজার। আমাদের ইবাদত কি ভাই? আমাদের ইবাদত বেশিরভাগ লোক দেখানো, বেশিরভাগ লোক দেখানো। জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনবেন, আজীব ঘটনা। জুনায়েদ বুগদাদি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ওনাকে কেউ জিজ্ঞাসা করছে, জুনায়েদ বুগদাদি, তুমি এত বড় আল্লাহর ওলি কেমনে হইলা? তুমি এত বড় আল্লাহর ওলি কেমনে হইলা, একটু বলো দেখি। জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও ভাইরা একটু শোনো, আমি জুনায়েদ বুগদাদি এত বড় আল্লাহর ওলি কেমনে হইলাম, আল্লাহর সাথে আমার এত গভীর সম্পর্ক কেমন হইছে। শোনো, এই জুনায়েদ বুগদাদি 30 বছরের আমল, কি আমল? একটা সাধারণ আমল আমি সব সময় করি। আমার 30 বছরের একটা ডায়েরি আছে, 30 বছরের একটা ডায়েরি আছে। এই ডায়েরিতে আমি লিপিবদ্ধ করি, যখন আমি দিন শেষে রাত্রি হয়, যখন আমি আল্লাহর নাম নিয়ে বিছানায় মাথাটা রাখি, বালিশে মাথাটা রাখি, তখন আমি চোখ বন্ধ হওয়ার আগে চিন্তা করি, সকাল থেকে ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত জুনায়েদের দ্বারা কি ভুল হয়ে গেছে, কি অহেতুক কথা হয়ে গেছে, কি অন্যায় হয়ে গেছে, কারে কষ্ট দিলাম, কার গীবত শিকায়ত করলাম, কার সাথে ব্যবহার খারাপ করলাম, এগুলা চিন্তা করে রাত্রিকালে নিয়ত করি আগামীকাল সকালে আর এই অন্যায়গুলো আমি জুনায়েদ করব না। এরপরে রাত্রিতে ঘুমায় যায়, সকালবেলা আবার ডায়েরি নিয়ে বসি, যে রাত্রিকালে আমি জুনায়েদের দ্বারা কি ভুল হয়ে গেছে, কি অন্যায় হয়ে গেছে। সকালবেলা ডায়েরিতে লিখি যে আর আজকের সকালে, আজকের রাত্রে আমি আর এই ভুলগুলা করব না। জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে, ভাইরা শোনো, এই আমল 30 বছরের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত বেশি পেয়ারা আমারে বানায় নিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হিসাব করতো। আর আমরা তো এই যে দেখেন মাস বছর শেষ হয়ে যাইতেছে, আর আমাদের কিছু মুসলমান অতি উৎসাহিত হয়ে দেখবেন নাচ গানে বিভিন্ন বোমাবাজিতে লিপ্ত হবে, কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? আনন্দ ফুর্তি করবে। আরে বেটা, তুই আনন্দ ফুর্তি করবি, তুই বুঝুস নি আনন্দ ফুর্তি করবি কেন? তুই কি চিন্তা করছো তোমার জিন্দেগি থেকে একটা বছর কেটে গেছে? হেদায়েতুন নাহু একটা কিতাব আছে, ওখানে একটা কবি তার কবিতা উল্লেখ করছেন, বলে মানুষ রাত্রি চলে গেলে যাওয়ার পর দিন আসলে আনন্দ হয়,
আবার দিন গিয়ে রাত্রি আসলে মানুষ আনন্দিত হয়। কবি বলেন, আমি আনন্দিত হই না, আমি বড় আরো চিন্তিত হই। কি বলে, আমার বিল্ডিং এর 360টা ইটের থেকে যখন একটা দিন চলে যায়, একটা ইট খসে যায়, যখন রাত্রি চলে যায়, দিন চলে যায়, একটা ইট সরে যায়, যখন একটা বছর চলে যায়, মনে হয় আমার বিল্ডিংটা শেষ হয়ে যায়, ইট খসতে খসতে সব শেষ হয়ে যায়। ও দোস্ত, যখন তোমার একটা বছর শেষ হয়ে গেল, এবার তুমি নিজেকে নিয়ে একটু চিন্তা করো যে আমার দ্বারা কি এই বছরে কি ভুল হয়ে গেল, কি অন্যায় হয়ে গেল, কি অপরাধ হয়ে গেল। এই অপরাধগুলা জেনে, এই অপরাধগুলা লিপিবদ্ধ করে চিন্তা করো, আগামী বছর যেটা আসবে, এই বছরে আমি আর কোনো ভুল করব না, আমি নিজেকে নিজে সংশোধন করে নিব। যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জুনাইদ বুগদাদির মতন তোমারে আল্লাহর ওলি বানাবে। জোরা বলেন সুবহানাল্লাহ। এটাই হওয়া দরকার, নিজের ভুল নিজে সংশোধন করে।